হাঁসের বাচ্চা ভালো রাখতে, সুস্থ রাখতে এই শীতে করণীয় কি, কোন ধরনের খাবার হাঁসের বাচ্চাকে দিতে হবে ফোটার পর থেকে শুরু করে কি কি খাবার হাঁসের বাচ্চাকে কখন কি খাবার দিতে হবে, এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আজ সকলের প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু, এই শীতে রাজাহাঁসের বাচ্চাকে কি ধরনের যত্ন দিবে এবং কিভাবে রাখবো। আর শীতে আসলে রাজাহাঁসের বাচ্চা শীতেই ফুটে থাকে, শীত সিজনে রাজাহাঁসের বাচ্চা ফুটে, খুব কমই গরমে রাজাহাঁসের বাচ্চা ফুটে, হাতে গোনা কয়েকটা। তো শীতে রাজাহাঁসের বাচ্চাগুলোকে একটু কেয়ার নিতে হয়। সেটা হচ্ছে যে বাচ্চা যখন ফুটবে ফার্স্টে, তখন কিন্তু এদের আপনারা যেটা করবেন, বাচ্চা ফোটার পর কিন্তু 24 ঘন্টা পর্যন্ত কিন্তু চেষ্টা করবেন কোনো ধরনের কোনো খাবার না দিতে। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মায়ের রমে রাখতে, আর যদি মায়ের রমে রাখতে না পারেন তাহলে ব্রুডিংয়ের ব্যবস্থা করবেন। তো অনেক রাজাহাঁস যদি হয়ে থাকে বাচ্চা, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রুডিংয়ের প্রসেসিংটা আলাদা থাকে, আর যেগুলো অল্প সেগুলার আসলে ব্রুডিং করাটা কষ্টকর হয়ে যায়। তো ঝোপার মধ্যে দিয়ে আপনারা একটা লাইট জোপাটার উপরে দিলে কিন্তু পাবে, ওটাতেই কিন্তু যথেষ্ট। বিশেষ করে রাত্রে, দিনে না। আর দিনে সকালে যখন রোদ্দুর উঠবে তখন রোদ্দুরে বের করে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই হাঁসের বাচ্চাগুলোকে দিনের বেলা রোদ্দুরে রাখার চেষ্টা করবেন, এবং 24 ঘন্টা পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি। আর এই লেবু চিনির পানি দেওয়ার ফলে কিন্তু হাঁসের বাচ্চার যে আপনারা অনেক সময় আছে যে ব্রুডিংয়ের সময় লাইসোভিটটা ইউজ করেন, তো এই লাইসোভিটটা ইউজ না করলেও চলবে, কারণ যাদের অল্প হাঁস বা শখের বসে পালন করে থাকেন, হয়তো অল্প কিছু বাচ্চা ফুটেছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক পরিচর্যা বা মেডিসিন নিয়ে আসা বা লাইসোভিট দেওয়াটা কষ্টকর হয়ে যায়। তো লাইসোভিটের অ্যাবসেন্টে আপনারা চাইলে কিন্তু লেবু এবং চিনি পানিটা দিতে পারেন। এটা দিলে আল্লাহ তাআলার অশেষ রহমতে কিন্তু অনেকটা ফলাফল পাবেন। এতে বাচ্চার যে পাখা ঝুলে যায়, ঝিম ধরে থাকে, চুনা পায়খানা করে, এই প্রবলেমটা কিন্তু থাকবে না। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 24 ঘন্টা পর কিন্তু খাবারটা দিতে হবে। 24 ঘন্টা পর খাবার দেওয়ার পর যে লেবু চিনির পানিটা দেওয়ার পরে একটা সাইডে দিয়ে রাখবেন আপনারা মুড়ি। অনেকেই মুড়ি দিয়ে থাকে, তবে মুড়ি দেওয়া লাগবে না। তবে আমার মতে যেটা মনে হয়, জিরো যে স্ট্যাটাস ফিডটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। জিরো স্ট্যাটাস ফিডটা দিলে হালকা একটু পানির মধ্যে গলালেই কিন্তু যথেষ্ট। এর পরবর্তীতে যখন রাজাহাঁসের বাচ্চার বয়স 5 দিন হয়ে যাবে, তখন থেকে বাচ্চাগুলোকে ঘাসে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই যেখানে জালি ঘাস আছে, ছোট ছোট দুবলো ঘাস বলে যে জালিগুলা, ওই ঘাসে দেওয়ার চেষ্টা করবেন, এবং সেখানটাতে যেন অবশ্যই রোদ্দুর থাকে, কারণ রোদ্দুরে না রাখলে কিন্তু হাঁসের বাচ্চাগুলো আপনি রাতে যতই ব্রুডিং করেন না কেন, দিনে যদি ছায়া জায়গাতে রেখে দেন, তাহলে দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চা কিন্তু শীতে জড়সড় হয়ে আসবে, ঠান্ডা লেগে যাবে। এবং বাচ্চাগুলোকে অবশ্যই কিন্তু শুকনো জায়গাতে রাখার ব্যবস্থা করবেন। শুকনো জায়গাতে রাখলে এদের কিন্তু ঠান্ডাটা লাগবে না, আর ঠান্ডা লাগলে কিন্তু চুনা পায়খানা হয়। যখনই আপনারা হাঁসের বাচ্চাগুলো দেখবেন যে চুনা পায়খানা করছে, তখনই বুঝতে হবে যে ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লাগার ফলে কিন্তু চুনা পায়খানাটা দেখা দেয়, আর চুনা পায়খানা হলে তখন তো অবশ্যই ঝিম ধরে থাকবে, পাখা ঝুলে যাবে, খাবার খাবে না, কুচমো ধরে থাকবে, এটাই স্বাভাবিক। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে রাজাহাঁসের বাচ্চার জন্য কোনো প্রকার ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগে এমন কোনো জায়গাতে রাখবেন না। রোদ্দুরে ছেড়ে দেবেন। নিজে সুন্দরভাবে এরা কিন্তু ঘাসে আসছে, ঘাস খাচ্ছে, ছোট ছোট যে জালি ঘাসগুলো সেগুলো কিন্তু এরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর ছোটোবেলা থেকে ঘাসে দেওয়ার অভ্যাস করলে দেখা যাচ্ছে যে বড় হলেও কিন্তু রাজাহাঁসগুলো কিন্তু ঘাসের প্রতি আসক্ত থাকবে। কিন্তু আপনি যদি শুধু মনে করেন যে আমি ভুসি খুদ বা স্ট্যাটাস ফিডটা দিয়ে পালন করব, সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু ব্যয়বহুল হয়ে যাবে। অনেকেই আছে ছোটোবেলাতে রাজাহাঁসের বাচ্চাকে প্রচুর পরিমাণে ফিড দিয়ে থাকেন, গমের যে চিকন ভুসিটা আছে সেটা দিয়ে থাকেন দ্রুত বড় করার জন্য। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে রাজাহাঁসের বাচ্চা খুব বেশি দ্রুত বড় করার কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু অনেক টাইম ধরে পালন করতে হয়। তো ধীরে ধীরে বেড়ে ওঠাটাই ভালো। আর যদি বাণিজ্যিক আকারে পালন করতে চান যে না আমি 5 থেকে 6 মাসের মধ্যে ছেড়ে দিব, তাহলে সেক্ষেত্রে শুরু থেকেই পদক্ষেপটা ভালোভাবে নেওয়াই উচিত, মানসম্মত খাবার দেওয়াই উচিত। কিন্তু যদি মনে করেন যে না আমি এটা দিয়ে ডিম বাচ্চা উৎপাদন করব এবং খরচটা কমাবো, তাহলে সেক্ষেত্রে আপনারা শুরু থেকেই যে আহামরি খাবার দিতে হবে এভাবে দিবেন না।
ফিডটা দিলেন, ফিটের পাশাপাশি একটু ভুসি দিলেন, একটু খুদ দিলেন, আর মাঝে মাঝে ঘাস খাওয়াবেন। ঘাসটা বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। ঘাসে ছেড়ে দিলে কিন্তু এরা সুন্দরভাবে ঘাস খেয়ে নেবে। রাজাহাঁস কিন্তু ঘাসের প্রতি আসক্ত বেশি। অনেকেই বলে থাকেন যে আপু আমার হাঁস ঘাস খায় না, কিন্তু আপনারা ছোট থেকে অভ্যাস করেন নাই, তাই ঘাস খায় না। ঘাস, কুচুরিপানা এ ধরনের ঘাস ঠুকরে ঠুকরে খেয়ে নেবে। এটা করলে অনেকটা সাশ্রয় হবে এবং হাঁসগুলোও কিন্তু হেলদি থাকবে। আর ঘাসের যে পরিমাণে একটা ভিটামিন আছে, যেটা গরু বা ছাগলের শরীরে যে সবুজ যে ঘাসগুলা, এই কাঁচা ঘাসগুলা থেকে যে পরিমাণে আপনার পুষ্টি গুণাগুণটা পেয়ে থাকে, রাজাহাঁসের ক্ষেত্রেও কিন্তু সেমটা। তো এটাতে কিন্তু অনেকটা রোগমুক্ত থাকবে। আর আপনি যতই চেষ্টা করবেন যে ফিড দিয়ে মানুষ করব, কিন্তু ফিড খাওয়াইলে, শুধু ফিড যখন আপনি খাওয়াবেন, তখন দেখবেন যে পোলট্রি মুরগির অবস্থা যেরকম হয়, আপনার রাজাহাঁসের অবস্থাও কিন্তু সেম তাই হবে। এই কারণের জন্য আমি যেটা আমার কাছে মনে হয় বা আমি যেভাবে পালন করে থাকি, যে আমি কিন্তু ফিডটা কিন্তু কম দিই। আর ফিড কম দেওয়ার ফলে কিন্তু দেখবেন যে এদের শরীরের রোগটাও বাসা বাঁধবে কম। কিন্তু অন্যান্য যে সময় আপনি শুধু ফিডটাই দিতে থাকবেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন হাঁসের শরীরে কিন্তু ফিডটা যখন খাওয়ানো বন্ধ করে দিবেন, তখন দেখবেন যে শরীরটা কিন্তু শুকিয়ে যাবে। ওই শরীরটা আবার জায়গায় আনতে কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। আর তখন কিন্তু হাঁসের অন্য কোনো খাবারের প্রতি তেমন একটা রুচি থাকবে না। তো খাবারের প্রতি যে রুচি থাকে না, এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণের জন্য কিন্তু এটা হয়ে থাকে। আর এছাড়া যে হাঁসের বাচ্চাকে আপনারা যে ওষুধটা মাঝে মধ্যে যেটা আপনারা দিবেন, অর্থাৎ ব্রুডিং ক্ষেত্রে না দিলেও কিছুদিন পরেও দিতে পারেন, যে আপনি লাইসোভিটার না, আপনার হচ্ছে অ্যামোক্সিসিলিন, হালকা যে অ্যান্টিবায়োটিকটা অ্যামোক্সিসিলিন, দেখা যাচ্ছে যে 10 থেকে 15 দিন বয়স হইলে হালকা অ্যামোক্সিসিলিনটা খাবারের সাথে ওদের দিতে পারেন। খাবারের সাথে বলতে খাবারের পানির সাথে, অর্থাৎ যদি খাবারের পানিটা না খাই, তাহলে আপনারা যে খাবারটা গোলাবেন, অর্থাৎ যে ফিডটা দিবেন, ওই ফিটের মধ্যে হালকা একটুখানি অ্যামোক্সিসিলিন ওষুধটা দিয়ে দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চার কিন্তু যদিও কোনো ধরনের কোনো সমস্যা শরীরে বাসা বেঁধে থাকে, সেটা কিন্তু আপনার নির্মূল হয়ে যাবে আগে থেকেই। তো যখন 15 দিন মতো বয়স হয়, তখন কিন্তু এই আপনারা অ্যামোক্সিসিলিনটা একটু দিতে থাকবেন, তবে খুব বেশি না। প্রয়োজন মতো আপনারা ভাগ করে নেবেন। 1 গ্রাম ওষুধ অর্থাৎ আপনি 1 লিটার পানিতে দিতে হয়। তো এটা তো আর ছোটো বাচ্চা তো আর খাবে না। তো সেইখান থেকে আপনারা 1 গ্রাম ওষুধটাকে আপনার হাঁসের পরিমাণ অনুযায়ী এটাকে একটু